السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন 1447 হিজরি সালের মাহে রমাদান মাসের ইফতারের পর মুহূর্তে কোথায় ইফতারের মুহূর্তে বা ইফতারের আগ মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুক্ত হয়ে কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে কৃতজ্ঞ চিত্রে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যারা শুনতেছি সাথে যদি আমাদের সাথে আমাদের ফ্যামিলি থাকে বা আশেপাশে আমাদের ক্লোজ সার্কেল যদি কেউ থেকে থাকে, আমরা চাইলে আমাদের আজকের আলোচনাটি লাউড স্পিকার দিয়ে এটি রাখতে পারি, যেন আমাদের আশেপাশে অন্য ভাই তারাও এটি শুনে নতুন কিছু জানতে পারে, শিখতে পারে, উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের সেশন। আমরা অনেকগুলো টপিকের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্তত আমার কাছে মনে হয়েছে, সালাতুত তারাবিহ। তারাবিহের নামাজ আমরা অনেকে বিভিন্ন রাকাত বিভিন্ন সংখ্যায় পড়ে থাকি। কেউ 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত কিংবা 20 রাকাত। এটা মূল বিষয় নয়। মূল বিষয়টা হলো আমাদের আসলে জানা যে সালাতুত তারাবিহটা কি এবং ইসলাম এটা সম্পর্কে কি বলেছে, সাহাবায়ে কেরামের আমল কি ছিল এবং এটা সম্পর্কে বর্তমান স্কলারগণ কি বলেছেন এটা জানা। কেন এটা জানা? কারণ বর্তমান সময়ে কিছু কোয়েশ্চেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এটা বলা হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ পড়েননি বা তার এটা আমল ছিল না, সুতরাং এটা আমাদের পড়ার দরকার নেই বা না পড়লেও হয়। এরকম কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এবং কয়েকটি মাসআলাও আমাদের কাছে এসেছে যে তারাবিহের নামাজ না পড়লে কোনো সমস্যা আছে কিনা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি মনে করেছি যে এই বিষয়ে কিছু কথা বললে বা আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কোনো ভাই যদি কোনো কোয়েশ্চেন করে আমরা তাহলে এই বিষয়ে উত্তর জ্ঞাপন করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সালাতুত তারাবিহ। তারাবিহ শব্দের অর্থ হলো রেস্ট বা বিশ্রাম নেওয়া। আপনারা একটা কোয়েশ্চেন আমার কাছে করতেই পারেন, এটা আপনাদের অধিকার, যে তারাবিহের নামাজ এশার নামাজের পরে লম্বা একটা সময় ধরে আমরা আদায় করি, দীর্ঘ একটা সময়। তো নামাজ মানে একটা পরিশ্রম, দাঁড়িয়ে থেকে পড়তে হয়, আদায় করতে হয়। তাহলে রেস্টটা কোথায় পেলাম? এটার নাম কেন তারাবিহ হলো? রেস্টের নামাজ কেন হলো? তো এটার জবাব আমি আপনাদেরকে এভাবে দিব, সেটি হচ্ছে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কিংবা যে কোনো ফরজ নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে সেটি আদায় করা ওয়াজিব। কিন্তু তারাবিহের নামাজ এটি এমন একটি নামাজ যেটি আমরা ওয়াক্ত হওয়ার পরেও ধীরে সুস্থে আদায় করতে পারি। 2 রাকাত নামাজ আদায় করে চাইলে আমি একটু রেস্ট নিলাম, একটু ঘুমিয়ে নিলাম আধা ঘন্টা,
ক্লান্ত লাগলো। আবার উঠে অজু করে আবার ৪ রাকাত পড়লাম। এরপরে হালকা একটু স্ন্যাকস নিলাম বা হালকা একটু আ কোল্ড কফি নিলাম। তারপরে আবার ৪ রাকাত পড়লাম। এটা করা যায়। এই যে রেস্ট নিয়ে এই সালাতটা আদায় করা যায়, এইজন্য এই সালাতটির নামকরণ করা হয়েছে সালাতুত তারাবিহ। তো এবার আমাদের জানার দরকার যে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাবিজি কিভাবে এই তারাবিহের সালাত আদায় করেছেন। এই বিষয়ে আলোচনাটা অনেক লম্বা বিধায় আমি স্লাইডে এটা এড করিনি, যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমরা একটু খেয়াল করে শুনলেই বিষয়টা অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যাওয়ার পরে রমাদান মাসের রোজা ফরজ হলো। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটি ২য় হিজরির ঘটনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোনো এক রমাদান মাসে এশার সালাত আদায় করার পরে কিছু রাকাত কিয়ামুল লাইল পড়লেন। কোনো এক হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে যে এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ রাকাত নামাজ পড়েছিলেন। এটি একটা হাদিসের বর্ণনা। ১৩ রাকাত কিভাবে? ৪ রাকাত এশার ফরজ নামাজ, ৮ রাকাত তারাবিহের নামাজ, এই মোট ১২ রাকাত এবং ১ রাকাত বিতির। এটা তিনি প্রথম দিন আদায় করলেন। এরপরে দ্বিতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায়ের পরে সাহাবীদেরকে জড়ো করলেন। বললেন যে আসো আমরা কিছু কিয়ামুল লাইল আদায় করি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই দিন প্রায় ১৫ রাকাত সালাত আদায় করেছেন। তো এই ১৫ রাকাত কিভাবে? ১০ রাকাত পড়েছিলেন তারাবিহের সালাত, ৪ রাকাত পড়েছিলেন এশার সালাত, ১ রাকাত পড়েছিলেন বিতির। তো এরকম একটা বর্ণনা পাওয়া যায়। তো এটি ছিল প্রথম রাত্রে। এরপরে নবীজি তার হুজরায় রেস্ট নিতে গেলেন, বিশ্রাম করলেন। শেষ রাতে উঠে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন এবং সাহাবীদেরকে ডাকলেন। নবীজির একটা রিজার্ভ ফোর্স ছিল, আমরা এটা জানি কিনা। তাদের নাম ছিল আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা হলো ওইসব সাহাবী যারা ইসলাম গ্রহণ করার কারণে তাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন সব থেকে বিচ্ছিন্ন হয়ে নবীজির কাছে আশ্রয় লাভের জন্য এসেছিলেন। তো এই সাহাবী মোটামুটি কম বেশি ৭০ জনের উপরে ছিল। তো তারা মদিনায় মসজিদে নববীর সাথেই ছোট্ট একটা লাগোয়া জায়গা, সেখানে থাকতেন। আমি দেখে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা মোবারক তার পাশেই প্রায় ১.৫ ফিটের মতো উঁচু জায়গা আছে এবং লম্বায় প্রায় ৩০ গজ। তো এই জায়গাটাতে নামাজ পড়তে দাঁড়ালে মোটামুটি ৯০ থেকে ১০০ জন লোক দাঁড়াতে পারে। তো এই জায়গাটাতে আসহাবে সুফফার লোকগণ অবস্থান করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে এই সাহাবীদেরকে ডেকে নিয়ে আবারও তিনি ১০ রাকাত কিয়ামুল লাইল আদায় করলেন। তো এখানে আমাদের মনে রাখতে হবে এই সালাতটি তখন কিয়ামুল লাইল হিসাবেই পরিচিত ছিল। তো এভাবে দ্বিতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদায় করলেন, সকালবেলা এই খবর মদিনাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ল যে নবীজি এভাবে পরাপর ২ রাত্র সাহাবীদেরকে ডেকে সালাত আদায় করেছেন। তো এবার তৃতীয় দিন মদিনার সকল আনসার মুহাজির পুরুষ মহিলা ছোট বড় তারা একত্রিত হয়ে গেল যে রাসূলের পিছনে রাত্রেবেলা কিয়ামুল লাইলের সালাত আদায় করবে এবং যথারীতি তারা সেই প্রস্তুতি নিয়ে মসজিদে আসলো।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা জানলেন, দেখলেন, শুনলেন এবং এশার সালাত আদায় করলেন। এশার সালাত আদায় করে তিনি সাহাবীদের দিকে ফিরলেন, ফিরে বললেন যে, সাহাবীরা, তোমরা একটি ভালো কাজের জন্য সমবেত হয়েছ। তোমরা কিয়ামুল লাইল করার জন্য একত্রিত হয়েছ, কিন্তু আমি আজকে তোমাদেরকে নিয়ে সালাত আদায় করব না। কেন আদায় করব না? কারণ হলো, আমি যদি পরপর 3 দিন ধরে এই একই কাজ করি, তাহলে আমি আশঙ্কা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তারাবিহের নামাজ পড়া ফরজ করে দিবেন। আর যখন এটি ফরজ হয়ে যাবে, তখন তোমাদের জন্য এটি আদায় করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। সুতরাং তোমাদের যার যতটুকু মনে চায় তোমরা সেই কয় রাকাত নফল সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে তোমরা যার যার বাসায় চলে যাও। তো এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দিন আর নামাজ পড়লেন না, তিনি হুজরায় চলে গেলেন। সাহাবীরাও যার যার মতো 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে বাসায় চলে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিভিজুয়ালি শেষ রাতে সালাত আদায় করলেন। তো এই ছিল সমবেতভাবে এশার সালাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাবিহের সালাতের ঘটনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলো রমাদান মাস পেয়েছেন, মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে এই তারাবিহের সালাত এটি একসাথে আদায় করতেন। কিয়ামুল লাইল এটি একসাথে পড়তেন এবং সেটাও হাদিসের মধ্যে বিভিন্ন রকম বর্ণনা এসেছে। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে কোথায়ও 8 রাকাতের কথা আছে, কোথায়ও 12 রাকাতের কথা আছে। অর্থাৎ নবীজি কোনোদিন 8 রাকাত পড়তেন, কোনোদিন 12 রাকাত, কোনোদিন 16 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক এক দিন বিভিন্ন সংখ্যায় নামাজ পড়তেন, নির্দিষ্ট একটা সংখ্যা পড়তেন না। তো এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের সালাত আদায় করেছেন। এরপরে রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোটামুটি 2 বছর শাসন ক্ষমতায় ছিলেন এবং এই 2 বছরে যেভাবে নবীজির সময় সাহাবীরা তারাবিহের সালাত আদায় করত, ঠিক সেভাবে সাহাবায়ে কেরাম তারা আসতো, এশার নামাজের পরে ইন্ডিভিজুয়াল ভাবে এভাবে আদায় করে করে বাসায় চলে যেত। তো একই ঘটনার ধারাবাহিকতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ঘটতে লাগলো। তখন তিনি সাহাবীদেরকে, মদিনায় যারা প্রসিদ্ধ মুরব্বি বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী আছে তাদেরকে ডাকলেন এবং বললেন যে, দেখো, নাবিজি তো একসময় এই কিয়ামুল লাইলের সালাত এটি আদায় করেছেন জামাতে। তাহলে আসো, যেহেতু নাবিজি জীবনে কয়েকবার আদায় করেছেন এবং আমাদেরকে নিয়ে করতেন, তো নাবিজি তো আমাদের মাঝে নাই, অনেকদিন হয়ে গেছে। তো আসো আমরাও একটু একসাথে আদায় করি। তো এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবিহের নামাজ একসাথে, যেহেতু নাবিজি পড়ে গেছেন জামাতে, তো সেই নাবিজির এই সুন্নতটাকে চালু রাখার জন্য, জারি রাখার জন্য তারাবিহের সালাত জামাতে আদায় করার জন্য নির্দেশনা জারি করলেন। এবার সাহাবায়ে কেরামের মাঝে মতভেদ দেখা গেল যে তারাবিহের সালাত আমরা কয় রাকাত পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন সময় বিভিন্ন রাকাত পড়েছেন। তো এবার অধিকাংশ সাহাবী মতামত দিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একসাথে নিয়ে একত্রে সর্বোচ্চ 20 রাকাত পর্যন্ত আদায় করেছেন। কিভাবে? ওই যে আমি আগে বলেছি যে এশার সালাতের পরপর তিনি 10 রাকাত পড়লেন দ্বিতীয় দিনে, আবার শেষ রাতে সাহাবীদেরকে ডেকে নিয়ে আরো 10 রাকাত পড়েছিলেন। তো সাহাবায়ে কেরাম ওইটাকে নিল, ওইটাকে গ্রহণ করল যে রাতের শুরুতে 10 এবং শেষে 10।
আর মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ গ্রহণ করেছেন, রেস্ট নিয়েছেন। তো সুতরাং এই সালাদটার নাম তারা গ্রহণ করলো তারাবিহ বা রেস্টের নামাজ, যেহেতু নবীজি রেস্ট নিয়ে পড়েছেন। আর সর্বোচ্চ রাকাত হিসেবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে ২০ রাকাত নামাজ পড়া শুরু হলো। তো এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন শেষ হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসন ক্ষমতায় আসলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একত্রিত হলেন। তারা বললেন, আমিরুল মুমিনিন ২০ রাকাত তারাবির সালাত অনেক লম্বা। আমাদের রাতে অনেকের কাজকর্ম থাকে, আমরা অনেকে অনেক দূর থেকে আসি, বাসায় যেতে দেরি হয়ে যায় বা ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন ওজর আপত্তি আসতে লাগলো। তো তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা তাহলে কমিয়ে পড়তে পারো। কত? ১২ রাকাত পড়তে পারো। তো এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমসাময়িক সময় বিভিন্ন জায়গায় মদিনার আশেপাশে কোথায়ও ১২ রাকাত, কোথায়ও ৮ রাকাত, কোথায়ও ১০ রাকাত, এভাবে করে জামায়াতের সাথে তারাবিহের সালাত এবং এই তারাবিহের মাধ্যমে কোরআন খতম করা এটি শুরু হলো। তো এভাবে সাহাবীদের আমল থেকে, সাহাবীদের যুগ থেকে আজ পর্যন্ত আমাদের সময় পর্যন্ত তারাবিহের সালাত বিভিন্ন রাকাতে, বিভিন্ন সংখ্যায় চলে এসেছে। কিন্তু এটা দুঃখজনক হলো আমাদের মাঝে আমরা অনেকটাই বিভক্ত হয়ে গিয়েছি এই বিষয়টা নিয়ে। কেউ মনে করি ৮ রাকাত পড়তে হবে, বেশি পড়া যাবে না। কেউ মনে করি ২০ রাকাত পড়তে হবে, কম পড়া যাবে না। এটি আসলে সম্পূর্ণ আমাদের অজ্ঞতা বা বাড়াবাড়ি। মক্কা শরীফ, মদিনা শরীফ এই যে দুটো মসজিদে আমরা দেখেছি যে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত তারাবিহের সালাত হয় ১০ রাকাত। মদিনা এবং মক্কা এই দুটো মসজিদে, এবং এখনও এবছরও তারা ১০ রাকাত সালাত আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যে কেউ ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন। আবার মক্কা এবং মদিনার অনেক মসজিদে সেখানে রেগুলার ২০ রাকাত সালাত আদায় হচ্ছে। আমি সার্চ করে, করে দেখেছি মসজিদে কুবাতে কত রাকাত পড়া হচ্ছে। দেখলাম যে সেখানে ২০ রাকাত। কিন্তু মসজিদে নববী এবং বাইতুল্লাহ শরীফ সেখানে এবার ১০ রাকাত পড়া হচ্ছে। আবার আসসালামু আলাইকুম। সৌদি আরব এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সরি টু ইন্টারাপ্ট। আজকে এই আমার বড় ছেলেটা মদিনাতে আছে। ও তো বলল এই ১ম রোজাতে ও ২০ রাকাতই পড়ছে মসজিদে নববীতে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ জি। হ্যাঁ। তো মক্কা এবং মদিনাতে ১০ রাকাতের সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা আমি অনলাইনের মাধ্যমে জেনেছি। করোনার পর থেকে এটি আদায় হয়ে আসছে। তো কিছু, কিছু জায়গায় যেটা বলতেছিলাম যে কোথায়ও ১০ রাকাত, কোথায়ও ১২ রাকাত, কোথায়ও ২০ রাকাত, কিংবা মক্কা এবং মদিনায় কোথায়ও, কোথায়ও ৮ রাকাত নামাজও পড়া হয়ে থাকে। বিশেষ করে আমরা মিডল ইস্টের অনেক কান্ট্রিতে দেখে থাকি যে অনেক শায়েখেরা তারা ৮ রাকাত পড়ার সাজেস্ট করেন। আলহামদুলিল্লাহ আমরা সেখানে ৮ রাকাত পড়তে পারি। কোথায় ১০ রাকাত পড়া হয় সেখানে আমরা ১০ রাকাত পড়তে পারি। কোথায় ২০ রাকাত পড়া হয় সেখানে আমরা ২০ রাকাত পড়তে পারি। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে নামাজের মধ্যে আমরা ৮ রাকাত পড়তেছি না ১০ রাকাত পড়তেছি না ২০ রাকাত পড়তেছি, এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নামাজের কোয়ালিটি যেন ঠিক থাকে। অর্থাৎ নামাজের মধ্যে যেভাবে খুশু-খুজু, তাকওয়া, ধীরে সুস্থে আদায় করা এটি যেন ঠিক থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যেটুকুই আদায় করি চেষ্টা করব যেন সেই সালাতের মাধ্যমে সম্পূর্ণ কোরআন একবারে শেষ হয়। যদি আমরা ৮ রাকাতের জায়গায় আদায় করি তাহলে চেষ্টা করব ৮ রাকাত পড়ার
যাতে করে আমাদের তারাবিহের খতমটা ঠিক থাকে, অথবা যেখানে আমরা ২০ রাকাত যে মসজিদে সালাত আদায় হয় সেখানে আমরা ২০ রাকাত পড়ব, যাতে করে আমাদের কুরআন যে যতটুক তেলাওয়াত হয় এটুক শোনা, এই তারতিলটা যেন ঠিক থাকে। এজন্য আমরা যেখানে যেই মসজিদে যতটুকু আদায় হয়, আমি সব ভাইকে উদারত আহ্বান জানাবো আমরা সেখানে ততটুকু আদায় করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা কম বেশি করতে পারি, ইল্লা বিইজনিল্লাহ। তো সাহাবায়ে কেরামের আমল ছিল অনেক লম্বা, লম্বা আয়াত দিয়ে এবং ধীরে, ধীরে দীর্ঘ সময় নিয়ে তারাবিহের নামাজ পড়া। হযরত আস-সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কানাল ক্বারি ইয়াকরাউ বিল মিইনি ইয়ানি বিমিআতিল আয়াতি হাত্তা কুন্না। এই তিনি বলতেছেন মুয়াত্তার ভিতরে একটি হাদিস যে ইমাম সাহেব যখন তারাবিতে শত, শত আয়াত পড়তেন, অনেক লম্বা করে আয়াত পড়তেন, অনেক লম্বা, লম্বা কিরাত পড়তেন। এত লম্বা কিরাত যে আমরা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকতাম। শুধু এটা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়েছেন যে নামাজের মধ্যে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা শেষ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন যে আমার ধারণা হলো যে নাবিজির বোধহয় নামাজের মধ্যেই রাত কাভার হয়ে যাবে। তো এত লম্বা নামাজ নাবিজি পড়েছেন। তো এজন্য আমরাও চেষ্টা করব তারাবিহের নামাজ ধীরে সুস্থে লম্বা, লম্বা করে আদায় করার জন্য। তো এখানে এই স্লাইডে যেটি বলা হয় আমি নোট করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারাবিহের সালাত আদায় করেছেন। কিন্তু উম্মতের উপরে এই সালাত ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে মসজিদে তারাবি পড়া ২ রাতের পরে এরপরে ছেড়ে দিয়েছিলেন। এরপরে আর রেগুলার পড়েননি। মাঝে, মাঝে পড়তেন। তো এটি বুখারী শরীফের ২০১২ নাম্বার এবং মুসলিম শরীফের ৭৬১ নাম্বার হাদিসের ভিতরে এটি আরও বলা আছে এবং পাশাপাশি এই ২০১২ পরে আরও ২০১৩, ২০১৪, ২০১৫ আমরা যদি হাদিসগুলো দেখি সেখানেও প্রায় সেম কথাগুলো আলোচনা করা হয়েছে। তো তারাবিহের সালাত কয় রাকাত? এটি আমি আগেই বলেছি যে অনেকগুলো মতামত আমি পেয়েছি, অনেকগুলো হাদিস আমি দেখেছি, অনেক শায়েখদের আলোচনা শুনেছি। কেউ, কেউ বলেছেন কোনো ইমাম যে বিতির সহ তারাবিহের সালাত ৪১ রাকাত এবং মালিকি মাযহাব বা আফ্রিকান কান্ট্রিগুলোতে সাধারণত তারাবিহের সালাত ৩৬ বা ৩৮ রাকাত এটা পড়া হয় এবং তারা ওই বিতরের সালাত সহ ৪১ রাকাত পড়েন। আবার কেউ, কেউ বলেছেন ২৯ রাকাত, কেউ, কেউ বলেছেন ২৩ রাকাত। এগুলোর রেফারেন্সগুলো আমি এখানে যুক্ত করি নাই, কারণ যুক্ত করলে আমার স্লাইডগুলো আরও অনেক লম্বা হয়ে যেত। আবার আমি এই যে পাশে ব্র্যাকেটে ভেঙে দিয়েছি যে তারাবিহ ১০, বিতির ৩, তারাবিহ ৮, বিতির ৩ বা তারাবিহ ৮, বেতের ১ এরকম করে যেকোনো সংখ্যায় আমরা পড়তে পারি। মক্কা মদিনা সেখানে বিতির ১ রাকাত পড়া হয়। আবার সৌদি আরবের কোনো মসজিদে ৩ রাকাতও পড়া হয়। তো বিতিরের নামাজ সম্পর্কে একটা হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বিজোড় সংখ্যায় আদায় করতে বলেছেন এবং এটির সর্বোচ্চ সীমারেখা হচ্ছে ৯ রাকাত পর্যন্ত। অর্থাৎ আমরা বিতিরের সালাত সর্বনিম্ন ১ রাকাত পড়তে পারি, অথবা বিজোড় সংখ্যায় ৩ রাকাত, অথবা ৫ রাকাত, অথবা ৭ রাকাত, অথবা ৯ রাকাত। তো যেকোনো একটা বিজোড় সংখ্যায় আমরা আদায় করতে পারি। তবে এটা আমরা ফলো করব। যদি ইমাম সাহেবের পিছনে আদায় করি তাহলে ইমাম যেটি আদায় করবেন ১ রাকাত আদায় করলে ১ রাকাত, ৩ রাকাত আদায় করলে ৩ রাকাত আমরা এটি আদায় করব। তো এভাবে আমরা রমাদান মাসে তারাবিহের সালাত এবং বিতিরের সালাত এটি এশার সালাতের সাথে, সাথে আদায় করব।
পাশাপাশি আমরা শেষ রাতে উঠে কমপক্ষে ৮ রাকাত বা ৪ রাকাত বা যদি না পারি একান্ত, আমি গত সেশনেই বলেছিলাম যে আমরা একটু আগে ওঠার চেষ্টা করি। ন্যূনতম পক্ষে আমরা ২ রাকাত সালাত আদায় করার চেষ্টা করব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, "মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা ইহদা আশারাতা রাকাআহ।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ও অন্য সময়ে ১১ রাকাত সালাত আদায় করতেন। তো এটিরও বিভিন্ন ব্যাখ্যা আছে। তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথাটি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, তো আমরা চেষ্টা করব যে যেটা আমাদের জন্য সুইটেবল হয়, যেটা আমাদের কাছে ভালো লাগে সেভাবে করে আমাদের বিতিরের সালাত, তারাবিহের সালাত এটি আদায় করা এবং এটি নিয়ে তর্ক-বিতর্ক বা অহেতুক ঝগড়া, মনোমালিন্যর ভিতরে না যাওয়া। আমাদের কাছে যেটা ভালো লাগে সেটাই আদায় করার জন্য শরিয়া এবং ইসলামে রুখসাত দেওয়া আছে। অর্থাৎ এটির কোনো সীমারেখা নাই। আমরা চাইলে যদি সম্ভব হয় সারারাত ধরে আমরা আদায় করতে পারি, কোনো সমস্যা নেই। আবার চাইলে আমি যদি খুব টায়ার্ড মনে করি, তাহলে এশার সালাতের পরে ৪ রাকাত, ন্যূনতম ৪ রাকাত পড়ে বাসায় আসতে পারি, ফিরতে পারি, কোনো সমস্যা নেই। তো যেহেতু এই সংখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে দেন নাই, সেহেতু আমরা ২ রাকাত ২ রাকাত করে যত খুশি সম্ভব এটা আদায় করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই তারাবিহের সালাত আদায় করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা বলতে পারেন। এক ভাই অবশ্য বলেছে